এক ফোন আলাপচারিতার পর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এক সময় বর্ণবাদী ও বিশৃঙ্খলার উপকরণ হিসাবে অভিহিত করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বিশ্বাস অর্জন করেছে। ওই ফোন কলটি ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও কাতারের প্রধানমন্ত্রী। আলোচনার জায়গা ছিল দোহায় হামাসের নেতাদের বিরুদ্ধে হামলার ফলে কাতারের কাছে ক্ষমা চাওয়া। হামাসের মনে হওয়া বিশ্বাসের মূল যুক্তি ট্রাম্প নেতানিয়াহুকে থামাতে সক্ষম এবং তিনি সত্যি যুদ্ধ বন্ধ করাতে আগ্রহী। এই আশ্বাসের উপর নির্মিতই হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও চুক্তি অনুযায়ী গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হয়নি। রয়টার্স বলছে যুদ্ধবিরতি গত বুধবার স্বাক্ষর হয় এবং শুক্রবার থেকে তা কার্যকর হয়েছে। এক ফিলিস্তিনি সূত্র বলে, জিম্মিদের মুক্তি দেওয়া হামাসের জন্য বড় ধরনের ঝুঁকি, কারণ যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল আবার আক্রমণ শুরু করতে পারে, যেমনটি তারা জানুয়ারি মাসের একটি বিরতিতে করেছিল। তখন প্রয়োজনে ট্রাম্প প্রশাসনও কিছু অংশে যুক্ত ছিল। তবুও হামাসের অভ্যন্তরীণ আস্থাটা এ কারণে যে ট্রাম্প যদি জিম্মিদের মুক্তির পরে ইসরায়েলকে আবারও যুদ্ধ শুরু করার অনুমতি না দেয়, তবে সেটাই স্থায়ীভাবে সংঘাত কমানোর পথ খুলতে পারে।